হ্যালো প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। অতএব তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো এবং আ আ ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। তো আজকের যে টপিকটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সমস্ত আ কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সমস্ত কম্পিটিটিভ এক্সামে পড়ে এসএসসি, জিডি, আ তোমার যেকোনো পিএসসির যেকোনো পরীক্ষায়, ডব্লিউবিসিএস, ইউপিএসসি যেকোনো পরীক্ষা তোমরা তুলে ধরো। সেখানে কিন্তু এইরকম কোয়েশ্চেন থাকে। এই টপিকের উপরে কোয়েশ্চেন থাকে। অতএব এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ। না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখো। আশা করি কিছুটা হলেও তোমরা লাভবান হবে এবং ভিডিওটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো যাতে করে আমার এই ভিডিওটার শেয়ারের মাধ্যমে আমি কিছু ইন্সপিরেশন পাই এবং তোমরা সকলে এই ভিডিও থেকে উপকৃত হও। তো চলে আসছি আমরা ভিডিওতে, যেটা হচ্ছে, দেখো আমরা আগের দুটো পার্টে করেছি। দুটো পার্ট যেটা ছিল, এই দুটো পার্টে কিন্তু আমরা আম ফার্স্ট, সেকেন্ড পার্টে আমরা আ করেছি তোমাদের হচ্ছে ৩০ পর্যন্ত। এখন আমরা ৩০ এর পর থেকে করব। তো আসছি ৩১ নম্বর কোয়েশ্চেন। বলছে, টাকায় ৩০ টি লেবু কিনে টাকায় কটি লেবু বিক্রি করলে ২০% লাভ হবে? দেখো এই ভিডিও, এই এইটা যে তোমরা দেখছো, এটা তোমরা কিন্তু কি করবে, তোমরা আগে এটাকে করো। তারপরে ভিডিওটি পজ করে রাখো। তারপরে করার পর অঙ্কগুলোকে মেলাও। ঠিক আছে? কতটা মেলেছে বা তোমরা কিভাবে করেছো তারপরে আমার অঙ্কগুলোকে দেখো। তো আশা করি তোমরা তাহলে অনেকটাই বেশি উপকৃত হবে। হ্যাঁ? এমনি দেখে নেওয়া থেকে। তো চলো, ২০% ক্ষতি, ২০% লাভ অর্থাৎ ৳১০০ যদি হয়, এখন সেটা তো কত হবে? না ৳২০ লাভ হবে। ৳২০ লাভ হবে। এবারে ৩০ টি লেবু যখন আমি কিনছি, তখন ক টাকায় কিনছি? আমি ধরে নিচ্ছি ৳১০০ য় কিনেছি। তাহলে যখন ৳১০০, তখন ৩০ টি লেবু ৳১ য় কটা লেবু পাওয়া যায়? না ৩০ টি লেবু। আমি বলছি ২০% লাভ করতে চাই। তাহলে ২০% লাভ করতে চাই মানে ১২০, ৳১২০। আমি যদি কোন লাভ করতে না চাই তাহলে ৳১০০ য় বিক্রি করব ৩০ টি লেবু। মানে ৳১০০ য় বিক্রয় মূল্যেই আমি বিক্রি করব। ৳১০০ য় কিনেছি, ৳১০০ য় বিক্রি করব ৩০ টি লেবু। কিন্তু আমরা ২০% লাভ রাখতে চাইলে আমরা এটা বিক্রি করব ৳১২০ বিক্রয় মূল্য হিসাবে বিক্রি করব। অর্থাৎ শতকরা ৳১০০ ৳২০ হিসেবে বিক্রি করব। তো চলো তাহলে এটা তো আমরা টাকায় পাচ্ছি। তাহলে বিক্রয় মূল্য যদি আগের থেকে এর বেড়ে যায় তাহলে টাকায় কম পাওয়া যাবে। তাহলে ব্যস্ত সম্পর্ক। ব্যস্ত সম্পর্ক হলে কি হয়? আমরা কি করি? উপরে যা থাকে সেটা বাই নিচেরটা ১২০। কাটাকাটি করে দাও। ০, ০ কাটলো। ঠিক আছে? তারপরে কি হবে? ৬ ৫ এ ৩০, ৬ ২ এ ১২ আর ২ ৫ এ আমাদের হচ্ছে ২৫। তাহলে কি হবে? টাকায় আমাদেরকে কটা বিক্রি করতে হবে? ২৫ টা। ঠিক আছে? অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো এবং বন্ধুদেরকে ভীষণ শেয়ার করো। আর অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে যাতে করে পরবর্তী নোটিফিকেশন, ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। বিশেষ করে গ্রুপ সি-ডি যে পরীক্ষা সামনে হতে চলেছে সেটাও খুব গুরুত্বপূর্ণ। অতএব তোমরা আমার চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে? পরেরটাতে আসছি কি বলছে? পরেরটাতে কি বলছে দেখো। এক ব্যক্তি ২ টি চেয়ার কি করেছে? না ১০০ আ ৳১,১২০০ য় কিনল। একটি চেয়ার ৫% ক্ষতিতে, অপর চেয়ারটি তোমার হচ্ছে ২০% লাভে বিক্রি করল। মোটের ওপর তার লাভ বা ক্ষতি কোনটাই হলো না। দেখো একটা জিনিস। আমি যদি ধরি চেয়ারের মূল্য X আর আ তোমার হচ্ছে এখানে কি ২ টো চেয়ার। ১ম চেয়ারের মূল্য X ধরলাম, ২য় চেয়ারের মূল্য Y ধরলাম। ক্লিয়ার? ১ম চেয়ারে ৫% লাভ। অ্যাকচুয়ালি দেখো কোন লাভ বা ক্ষতি কখন হবে না? যদি এই যে ৫% লাভ আমি করেছি, এই ৫% লাভ যে পরিমাণ লাভ হবে, এ ৫% যে ক্ষতি করেছি, এই ৫% ক্ষতি যে পরিমাণের হবে, এই ২০% লাভ সেই একই পরিমাণের হবে। তবে আর লাভ ক্ষতিটা কেটে গিয়ে আমাদের কোনো লাভও থাকবে না আর ক্ষতিও থাকবে না। তাহলে এই যে ৫% লাভ ক্ষতিটা করেছি, তাহলে এটা x গুণিতক আমরা কি লিখব? ৫/১০০, এটা আমাদের লাভ। আর এটা আমাদের ক্ষতি। আর লাভটা কত? ২০%, ২০/১০০।
তাহলে এই যে একটা ক্ষতি আর একটা লাভ, এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে আমাদের কোনো লাভ ক্ষতি থাকবে না। এবারে এইটার থেকে দেখো ১০০ কেটে যাচ্ছে। এই এইটার থেকে তোমরা একটু আসো। x/y সমান আমরা কি নিয়ে আসতে পারবো? না ২০/৫। অতএব x/y সমান আমরা কি বলবো? ৫:২০। দেখো, কিন্তু দুটো চেয়ারের সমষ্টি কত ছিল? ১৫০। আমি কিন্তু যে সময় ধরে করছি এত কিন্তু সময় লাগবে না। জাস্ট বোঝানোর জন্য বলছি। এটা তো একদমই সহজেই অ্যান্সারটা তুলবে ব্যাস। এটা দেখো, আমরা তখনই বুঝতে পেরে যাচ্ছি তাহলে ১ম টা ৫ আর ২য় টা কত? ২০। এই যে অনুপাতটা থাকবে জাস্ট ওই অনুপাতটাকে তোমরা তুলে দেবে। তাহলে ১ম টা দেখো, ১ম যে মূল্য এটাকে আমরা মুছে দিচ্ছি। ১ম টা মূল্য কত হচ্ছে তাহলে দেখো, ঠিক আছে? ১ম যেটা মূল্য, আচ্ছা, ১ম যেটা মূল্য সেটা কি হচ্ছে দেখো। তাহলে ১ম টা আমরা কিভাবে পাবো? না ১২০ তোমার হচ্ছে ১২৫০ গুণিতক ৫ বাই আমাদের অনুপাত ছিল কত? ৫:২০। তাহলে ১ম টা বার করতে গেলে ৫ বাই দুটো যোগফল নিচে বাই করতে হবে। এটাকে কাটাকাটি করব। তাহলে ১২০ ১২৫০ ১২৫০ গুণিতক ৫ বাই ২৫। ২৫ দিয়ে কাটো, ২৫ ৫ এ ১২৫, ২৫ ৫ এ ১২৫ আর ০, আর এটা ৫, তাহলে কত হচ্ছে তাহলে? আ ৫ ৫ এ ২৫, ২৫০। ঠিক আছে? ২৫০ আর কোথাও নেই দেখো। তাহলে এটাই হবে তোমাদের রাইট অ্যান্সার। কি বললাম বোঝা গেছে? তাহলে এটাই হবে তোমাদের ৫% ক্ষতি মানে এটা, আর এটার ৫% লাভ মানে, বোঝা গেল কি বললাম? আর সেটাকে তাহলে ১০০ ১২০০ এটা ৫০ গুণিতক ২০ বাই তোমরা করো ২৫, কাটাকাটি করে দাও। ২৫ ৫ এ, ঠিক আছে? এটা কত? ১০০০ হয়ে যাবে এটা। তাহলে ১০০০ আর একটা এটা। ঠিক আছে? তো এটাকে, এইটাই হচ্ছে তোমার হচ্ছে চেয়ার আর টেবিলের, দুটো চেয়ারের মূল্য। এবারে পরেরটাতে আসছি, কি দেখো। বলছে একটি এক ব্যক্তি ৳৫০০ একটি ঘোড়া, এটা ভালো করে মন দিয়ে শোনো। এটা, এই অঙ্কগুলোও তোমাদের পড়তে পারে WBSSC তে। এক ব্যক্তি কি বলছে? ৳৫০০ একটি ঘোড়া ও একটি গাড়ি কিনল। তাহলে মোট মূল্য কিন্তু ৳৫০০। একটি ঘোড়া কি বলছে? আ ঘোড়াটি ২০% লাভে। মানে ঘোড়া যেটা আছে সেটা ২০% লাভে বিক্রি করেছে। আর যেটা আ গাড়ি, গাড়িটি তোমাদের হচ্ছে ১০% লাভে বিক্রি করেছে। কিন্তু মোটের উপরে লাভ কত হয়েছে? না মোটের উপরে লাভ হয়েছে ২%। মোটের উপর ২%। এইখান থেকে এদিকে আসো। এটা আমরা যদি আ গাড়ি ধরি, গাড়ি, আর এটা আমরা ঘোড়া ধরলাম। এটা দেখো, এটা বিয়োগ করলে এটা ১৮% হচ্ছে। মোটের উপরে তাহলে এটা লাভ, লাভ মানে এটা প্লাস। এটা ২০% লাভ, এটাও প্লাস। এটা ক্ষতি। এই দুটোর বিয়োগফলে কিন্তু ১২ হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি বিয়োগফল মানে এটা যোগ হয়ে যাবে। ১২ হয়ে যাবে। তাহলে অনুপাত করলে কত হচ্ছে? না অনুপাত করলে তোমার হচ্ছে আ এইটা যখন অনুপাত করবে ৬ ২ এ ১২, ৬ ৩ এ ১৮, 2:3। তাহলে ঘোড়ার মূল্য ২ আর এর মূল্য হচ্ছে ৩। কি বললাম বোঝা গেছে? তাহলে ঘোড়ার মূল্য যদি ২ হয়, তাহলে এখানে তোমরা মোট কত ছিল? ৫০০। তাহলে ৫০০ গুণিতক ২ বাই এইটা মোট কত হচ্ছে? ২ প্লাস ৩, এটা ৫ দিয়ে কাটলে ১০০, তাহলে ৳২০০ হবে। ৳২০০ হবে তোমার ঘোড়ার মূল্য। কি বললাম বোঝা গেছে? যদি তোমাদের গড় থাকে, আল্টিমেট মানে অতএব মোটের উপর যদি লাভ থাকে তাহলে তোমরা এরকম করে বিয়োগ করে নেবে। ঠিক আছে? বিয়োগ করে অনুপাত করবে, তারপর মোটের উপর তোমরা চলে আসবে। তো এটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। হ্যাঁ? ঠিক আছে? তারপরে কি বলছে দেখো।
9টি পেনের মূল্য 11টি পেনের বিক্রয় মূল্যের সঙ্গে সমান হলে শতকরা লাভ কত? এটা আমরা আগে করেছি। 9টি পেনের ক্রয় মূল্য, 11টি পেনের বিক্রয় মূল্য। তাহলে অ্যাকচুয়ালি 11টি পেন বিক্রি করেছি। মানে 11টি পেন বিক্রি করেছি মানে 11টি পেন কিনা হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি ক্রয় মানে আমাদের 11টি পেন, 11টি। আর বিক্রয় মানে আমরা তাহলে কত পেলাম? 9টি। তাহলে 11টি পেন বিক্রি করে, তার মানে 11টা পেন বিক্রি করেছি মানে কি 11টা পেন কিনে বিক্রি করেছি। বিক্রি করতে আমি 9টা পেন পেলাম। 9টা পেলেন ক্রয় মূল্য পেলাম। তার মানে আমার ক্ষতি হয়ে গেছে কত? কটা কিনেছিলাম? 11টা। গুণিতক 100%। এটা তাহলে 200/11। 200/11 মানে আমরা কি লিখবো? তাহলে তোমার 11 একে 11 কত থাকছে? 90। 11 আটে 88। হ্যাঁ? 2/11। তাহলে 18 পূর্ণ 2/11। এটা তোমাদের ক্ষতি হয়ে যাবে। লাভ নয়, ক্ষতি হয়ে যাবে। কি বললাম বোঝা গেছে? তো এটাকে দেখো তারপরে কি বলছে দেখো। তারপরে অঙ্কটা। তোমরা অবশ্যই কমেন্ট করবে, হ্যাঁ? কিরকম অসুবিধা যদি কারো থাকে কোনো সম্পর্কে বা কোনো বিষয় যদি ভিডিও বানাতে হয় তোমরা বলবে অবশ্যই যে আমাদের অঙ্কের এই বিষয়ের উপর ভিডিওটা বানিয়ে দাও। তাহলে আমি অবশ্যই চেষ্টা করব সেই বিষয়ে বানানো ডিপলি ভাবে এবং যতটা সম্ভব পরীক্ষায় যেগুলো পড়ে সেই সাজেস্টিভ হিসাবেই বানাবো। তো চলে আসছি এখানে বলছে দেখো 20টি দ্রব্যের ক্রয় মূল্য 16টি দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান একদম। ক্রয় করেছি কটা? ক্রয় করেছি যেটা বিক্রি করেছি সেটা ক্রয় করেছি। 20টি দ্রব্যের ক্রয় মূল্য 16টি দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। তাহলে 16টি দ্রব্যের বিক্রয় মূল্য মানে 16টি দ্রব্য ক্রয় করেছি। আর বিক্রি করেছি কত? বিক্রি করেছি যেটা সেটা হচ্ছে কি না 20টি। 20টি দ্রব্যের ক্রয় মূল্য পেয়েছি। 20 দ্রব্যের ক্রয় মূল্য পেয়েছি কিন্তু বিক্রি করেছি তোমার 16টি দ্রব্য। তাহলে কটা লাভ হয়েছে? 4টা লাভ হয়েছে। বাই ক্রয় মূল্য কত? কটা কিনেছি? 16টা গুণিতক 100%। এটা যদি 4 4 এ 16, 4 25 এ 100 তাহলে 25% লাভ হয়েছে। 25% লাভ। ঠিক আছে? চলো তারপরে কি বলছে দেখো। এখানে দেখো যদি এত টাকায় একটা কেনা হয়, হ্যাঁ? বলছে 832 একটি দ্রব্য বিক্রি করে যত পরিমাণ লাভ হয়, এত টাকায় সেই দ্রব্য বিক্রি করে তত পরিমাণ ক্ষতি হয়। দ্রব্যটি 50% লাভে বিক্রি করলে তার ক্রয় মূল্য কত হতো? অ্যাকচুয়ালি দেখো, বিক্রয় মূল্য মানে এই 832 বিক্রি করতে যে পরিমাণ লাভ হয়েছে 448 বিক্রি করতে সে পরিমাণ ক্ষতি হয়েছে। তার মানে এর মধ্যে মাইনাস লাভ, এর মধ্যে প্লাস লাভ। এটাকে যোগ করে দিলে মাইনাস প্লাস লাভ দুজন চলে যাবে। শুধু ক্রয় মূল্যটা থাকবে, তাকে 2 টো ক্রয় মূল্য থাকবে, তাকে 2 দিয়ে ভাগ করলে একটা ক্রয় মূল্য পাওয়া যাবে। তাই না? আমরা ক্ষতি মানে কি জানি? আ তোমার হচ্ছে এত টাকায় বিক্রি করলে ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য যদি ক্ষতি হয় তাহলে বিক্রয় মূল্যটা যেটা হয় সেটা ক্রয় মূল্য মাইনাস লাভ। আর যদি লাভ হয় তাহলে বিক্রয় মূল্যটা কত হয়? বিক্রয় মূল্য হয় ক্রয় মূল্য প্লাস লাভ। হয় না? এই কারণে যেটা লাভ হয়েছে ওখানে ক্রয় মূল্য প্লাস লাভ আছে। এটা ক্রয় মূল্য মাইনাস লাভ আছে। দুটো যোগ করাতে লাভ দুটো কেটে যাবে। তাহলে দুটো ক্রয় মূল্য হবে। দুটো ক্রয় মূল্যকে 2 দিয়ে ভাগ করলে একটা ক্রয় মূল্য পাবো। তাই এটাকে যোগ করলে কত হচ্ছে তাহলে? শূন্য, হুম, আর ৪ ৩ ৭, আর একে ৮, আর হচ্ছে ৮ ৪ 12। ১২৮০/২ সমান এখানে কত হচ্ছে তাহলে? ১২৮০/২ মানে এখানে আ ৳৬৪০। এবার ৳৬৪০ 50% লাভ হবে। মানে অ্যাকচুয়ালি 50% মানে ৫০, ১৫০ বাড়বে কত? ১৫০/১০০। ০, ০ কেটে গেল। ৫ ২ ১০, ৫ ৩ ১৫, এটা ২ দিয়ে ভাগ করো। ২ ৩ ৬, ২ দিয়ে ০। তাহলে ৩২ ৩ কত হচ্ছে? ৯৬, ৳৯৬০। এটা হবে তোমার মূল্য। তো আসছি তারপরে কি বলছে দেখো। ঠিক আছে? বলছে একটি ঘড়ি এত টাকায় বিক্রি করে, ঠিক আছে? তোমরা অঙ্কটাকে পড়ো। ঠিক আছে? একটি ঘড়ি এত টাকায় বিক্রি করেছে। বিক্রি করে 20% ক্ষতি হয়েছে। ঘড়িটি এত টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত?
তাহলে দেখো আমাদের শতকরা লাভ জিজ্ঞাসা করছে। তাহলে যখনই আমি ঘড়িটি ৳১৫০ য় বিক্রি করছি তখনই আমার ২০% ক্ষতি। দেখো এই ২০% ক্ষতি এর মানেই হচ্ছে আমার যদি ৳১০০ ক্রয় মূল্য হয়, ৳৮০ বিক্রয় মূল্য। আমি চাইছি কি? চাইছি বিক্রয় এখানে ক্রয় মূল্য চাইছি। তাহলে ক্রয় মূল্য ১০০ বাই ৮০ এটা ভগ্নাংশ থেকে এটা শতকরা এই ২০% থেকে ভগ্নাংশ। বা এখান থেকে কেউ অনুপাতও করে নিতে পারে। বোঝা গেল কি বললাম? অনুপাত করে এইখান থেকে অনুপাত করে তারা সেখান থেকে করতে পারে। গুণিতক ১৫০ এই যে এইটা বিক্রয় মূল্য, ৳১৫০ বিক্রয় মূল্য। তাহলে আমরা ক্রয় মূল্য পেলাম। এরপরে এই ক্রয় মূল্যটা যা আ দেওয়া আছে ২০% এটাকে কাটাকাটি করলে আমরা কত পাবো তাহলে? ০, ০ ঠিক আছে? ৪ ২ এ ৪ ২৫ এ এটা তোমার হচ্ছে কি আ ক্রয় মূল্য হচ্ছে। তাহলে ২৫ ৫ এ ১৫ ৫ এ ৭৫ হাতে ৭ থাকলো ১৫ ২ ৩০ বাই ২ এইটা তোমার হচ্ছে কি ক্রয় মূল্য। কিন্তু আমি কি করেছি ৳২০০ য় বিক্রি করেছি। তাহলে ৳২০০ য় বিক্রি করেছি মানে ২০০ থেকে বাদ দিতে হবে। ২০০ থেকে বাদ দিলে এটা ৪০০ মাইনাস মানে ২৫ বাই ২ ঠিক আছে? ২৫/২ হচ্ছে আমার কি আ তোমার লাভ। তাহলে অ্যাকচুয়ালি লাভ বাই ক্রয় মূল্য, লাভ বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য মানে এই যে ৩৭৫/২ এটা ২, ২ কেটে যাবে গুণিতক ১০০ করতে হবে। হ্যাঁ? এবারে ২৫ ১৫ ১৭৫ ১৫ ৫ ৩ এ ১৫ ৫ ২০ তাহলে ২০/৩ মানে কত হচ্ছে? ৬ এইটা। এত% লাভ হবে। কি বললাম বোঝা গেছে? এটাকে করে নেবে তো চলো তারপরে অঙ্কটা কি বলছে? সরি। একটি দ্রব্য B কে ১৫% লাভে এবং B ওই দ্রব্যটি ১০% লাভে বিক্রি করে যদি C এর ক্রয় মূল্য এত হয়। তাহলে দেখো এটা একটু তোমরা ভালো করে বুঝে নাও। এটা তোমাদের কি বলছে দেখো। তাহলে A বিক্রি করছে কাকে? A বিক্রি করেছে। কাকে বিক্রি করেছে? B কে। কত পার্সেন্ট লাভে? ৫% মাইনাস দিচ্ছি না, মাইনাস দিলে ক্ষতি। তারপরে C কে বিক্রি করেছে। C কে কত পার্সেন্ট? ১০%। এবারে C র দেওয়া আছে তোমার ক্রয় মূল্য। মানে এইখানে যেটা পেয়েছে সেখানে ক্রয় মূল্যটা তোমাকে দেওয়া আছে ৳২৩১০। আমাকে বলো তাহলে এর বিক্রয় মূল্যটা দেওয়া আছে এইটা। তাহলে ক্রয় মূল্য পাবো। আবার যেটা পাবো সেটা এর বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আবার ক্রয় মূল্য পাবো। তার মানে অ্যাকচুয়ালি আমাদেরকে ক্রয় মূল্য বার করতে হবে। ক্রয় মূল্য বার করতে গেলে উপরে ১০০ বাই নিচে যত পার্সেন্ট লাভ হয়েছে সেটা ১০০ প্লাস ১০ মানে ১১০। এটাকে আমরা ১১০ আচ্ছা ১০০ প্লাস ১০ গুণিতক। আবার এটাও তো এই বির বিক্রয় মূল্য মানে সরি এর বিক্রয় মূল্য। এবারে এর ক্রয় মূল্য বার করতে গেলে আবার উপরে ১০০ এখানে লাভ কত হয়েছে ৫% মানে ১০০ প্লাস ৫ ব্যাস এইটুকুনি। ২৩১০ গুণিতক ১০০ বাই ১১০ গুণিতক ১০০ বাই ১০৫। এবার এটাকে কাটাকাটি করে দাও। হ্যাঁ, ০, ০ কেটে গেল। এবারে ১১ ২ এ ২২ ১১ একে ১১ ২১ ৫ এ এটা ৫ ২০ তাহলে এখানে হবে ৳২০০০ তাহলে এই ৳২০০০ হবে কি? না হচ্ছে এটা তোমার হচ্ছে ১ম ক্রয় মূল্য অর্থাৎ এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল সেটা। তো অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো। যাতে করে অ এটা সবার কাছে পৌঁছে যায় এবং সবাই উপকৃত হয়। যারা এসএসসি, জিডি আছো তারা আমাকে কমেন্ট করো। আ আ তোমাদের জন্য আলাদা করে আমরা ভিডিও বানিয়ে দেব এবং তোমাদের যা প্রয়োজনীয় তোমাদের সম্ভবত কাছাকাছি পরীক্ষা আছে ডেট। তো তোমরা যদি এটা চাও আমি তোমাদের জন্য ইংলিশ এবং ম্যাথ করিয়ে দিতে পারি। ঠিক আছে? তো তোমরা টেলিগ্রাম চ্যানেল দেয়া থাকবে এসএসসি জিডি বলে সেই চ্যানেলে গিয়ে তোমরা ওখানে জয়েন হও এবং সেখান থেকে আমি আস্তে করে যোগাযোগ করে নেব। তো দেখো পরেরটা কি বলছে দেখো। এ বি কে ৫% লাভে, সি ১০% লাভে
আর এটা হচ্ছে এই এই একই অঙ্ক তুললাম মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওটা ছেড়ে দাও তাহলে। এটা একই অঙ্ক ওই ৳২,০০০। চলো তারপরে কি বলছি দেখো। একটি ঘড়ি ৩ জন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হয়েছে। প্রত্যেকে 25% লাভে। ৩য় জনের ক্রয়মূল্য এত হলে ১ম জনের ক্রয়মূল্য কত? সেম জিনিস। এই একজন ব্যক্তি তার থেকে এটা সব 25% করে গেছে। ঠিক আছে? তাহলে এই একজন ব্যক্তি তার 25% গেছে। আবার তার 25% আবার 25% লাভে বিক্রি করেছে। আবার এ প্রত্যেকে ৩ জন ব্যক্তি বলছে ৩ জন ব্যবসায়ী তার হস্তান্তর হয়েছে। প্রত্যেকে 25% লাভ করে। মানে এটা 25% লাভ করে, এ আবার 25%, এ 25% লাভ করে। কিন্তু ৩য় জনের এই ৩য় জনের ১ নম্বর, ২ নম্বর, ৩ নম্বর। ৩ নম্বর জনের ক্রয় মূল্য মানে কি ২ জনের বিক্রয় মূল্য ২ নম্বরের। আবার ২ নম্বরের ক্রয় মূল্য মানে ১ নম্বরের বিক্রয় মূল্য আগেরটার মতো। তাহলে আমরা জাস্ট ক্রয় মূল্যকে বার করতে চলবো ৭৫০। ঠিক আছে? ক্রয় মূল্য বার করতে গেলে ১০০/১০০ প্লাস ২৫ এটা গুণিতক। আবার ১০০/১০০ প্লাস ২৫ এইভাবে তোমাদের লাভ হয়েছে। তাহলে এটা কত হবে? না ৭০০ তোমরা সরাসরি করে নিতে পারো ওটাতে কোনো সমস্যা নেই। ৭৫০ গুণিতক ১০০/১২৫ গুণিতক ১০০/১২৫ ২৫ ৫ এ ১২৫ ২৫ ৪ এ ১০০ ৫ এ ১২৫ ২৫ ৪ এ ১০০ এবার এটা ৫ ৫ এ ২৫ ২৫ ৩ এ ৭৫ শূন্য তাহলে ৪ ৪ এ ১৬ ৩ এ ৪৮ ৪৮০ ৪০০ আচ্ছা, আচ্ছা ৪৮০ এটা শূন্য হবে বুঝতে পারছো? এটা হচ্ছে অপশনে হয়তো ভুল তোলা হয়ে গেছে এটা। ৪৮০ হবে। ৪৮০ চলো তারপরে কি বলছে দেখো। একটি ঘড়ি ৩ জন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হয়েছে। প্রত্যেকেই কিন্তু এত% ক্ষতি হয়েছে। তাহলে বলছে এত টাকা লাভ হলে। তাহলে আমাদের অপশন দেওয়া হয়নি। তো এটা অপশন না দেওয়া হোক। আমরা এটা দেখি চেষ্টা করি কি বলছে। তাহলে আমার ৩য় জনের ক্রয় মূল্য থেকে আমরা সব ক্রয় মূল্যগুলো বার করতে চলবো। ১ম জনের ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যগুলো বার করতে চললে তাহলে ৬, ৮, ৫, ৯ গুণিতক ১০০/, এটা ক্ষতি হয়েছে মানে বিয়োগ ১০০ মাইনাস ৫ গুণিতক ১০০/১০০ মাইনাস ৫ তাহলে এটা কত হবে ৬, ৮, ৫, ৯ গুণিতক ১০০/৯৫ গুণিতক ১০০/৯৫ ব্যাস। ৫, ১৯, ৫, ২০ এবার এটা ১৯, ১৯ ৪ এ ৭৬, ১৯ ৩ এ ৫৭ এটা ১৯ ৩ এ ৫৭ হয়ে যাচ্ছে। আ এখানে হচ্ছে আ ৮ ৩ ১১ এটাকে কাটাকাটি করে নাও। আ করে নিয়ে তোমরা এটাকে তো এটাকে তাহলে ১৯০০ ১১৪ আবার ১৯ ৫ এ ৯৫ ১৯ দিয়ে কাটলে ১৯ ১৯ ৩৬১ আর এটা ১৯ ৫ ২০ ঠিক আছে? তাহলে এখানে ১৯ ২ ১৯ ৪ এ ৭৬ আ আর দুটো শূন্য। এটাও অ্যান্সার হবে। ঠিক আছে? চলো তারপরে কি বলছে দেখো। একটি দ্রব্য ২০% লাভে বিক্রি করে। যদি ৳১০০ কমে বিক্রি হতো, তাহলে ১৫% লাভ হতো। দ্রব্যটি টাকায় বিক্রি করে কত টাকায় বিক্রি করলে ২৫% লাভ হবে? দেখো, আমাকে কি বলছে? না ২০% লাভ। এই অঙ্কটা আমরা আগেও করেছি। ২০% লাভ। ক্রয় মূল্য বার করতে দেওয়া ছিল। ২০% লাভ, এখন ১৫% লাভ হচ্ছে। কত টাকা কমের জন্য? না ৳১০০ কমের জন্য। তাহলে ১০০ গুণিতক, হ্যাঁ? এটা ৳১০০ কম। পাই কত হচ্ছে? না হচ্ছে এই দুটার বিয়োগফল। একই আছে যেহেতু ২০ মাইনাস ১৫, হ্যাঁ? গুণিতক ১০০ এটা তোমার হচ্ছে ক্রয় মূল্য। এবার এর উপরে আবার ২৫% লাভ করবে বলছে মানে ১২৫/১০০ গুণ করতে হবে। তবে তোমার হচ্ছে বিক্রয় মূল্য বেরোবে। তো ১০০, ১০০ কেটে গেল। এখানে ১০০/৫ গুণিতক ১২৫ ৫ ২৫ এ ১২৫ তাহলে ৳২৫০০ তাহলে এটা অ্যান্সার হবে তোমার। কি বললাম বোঝা গেছে? তো চলো তারপরে অঙ্কটা কি বলছে?
বলছে যদি তোমাদের যদি তোমাদের এইটা সরাসরি আমরা যেটা আগে করেছি, এটা একটু দেখে নাও। যেটা আগে করেছি এটা সেম। তাহলে অ্যাকচুয়ালি ১০০ টা মাঝখানে আমরা না রাখতে পারি। বোঝা গেল? তার মানে এর অ্যান্সারটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আ ১০০ গুণিতক ১০০ প্লাস ২৫ বাই ২০ মাইনাস ৫ এটাও করতে পারো। ২০ মাইনাস ১৫ এটাও করতে পারো। তো চলো পরের অঙ্কটা কি বলছে দেখো। বলছে একটি দ্রব্য ১০% লাভে বিক্রি হয়েছে। ১০% লাভে বিক্রি হয়েছে। ৳২৫ কম যদি আমরা দিতাম তাহলে তার হচ্ছে ৫% কি হতো? আ ৳২৫ কম দিলে ও এখানে সামান্য মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা দেখি। কি বলছে তাহলে ৳২৫ কম দিলে আচ্ছা দেখো, এটা কি বলছে দেখো। এটা বলছে যে ১০% লাভ ছিল। এখন উভয়কে মানে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয়কে আমরা ৳২৫ কমাবো। কমালে আমার এই ৫% লাভ হবে। তাহলে দ্রব্যের ক্রয় মূল্য কত ছিল? দ্রব্যের ক্রয় মূল্য যদি X হয়, তাহলে দেখো এই X এর কত পার্সেন্ট? না আমি বেশি পেতে চাইছি কত? ৫%। তাহলে ৫% বেশি পেতে চাইছি। সমান কত কমিয়েছি? ৳২৫ কমিয়েছি। ক্রয় মূল্যটাকে আমরা ৳২৫ কমিয়ে দিচ্ছি। তাহলে তার উপরে আমরা লাভটা পাবো না। পাবো কি? তার উপরে লাভ পাবো না। এবং তার সঙ্গে, সঙ্গে আমরা যে ১০% লাভ সেটাও তোমরা এটা পাবে না। মানে ৫% তো পাবেই না পাবে না, তার সঙ্গে ১০% ও পাবে না। এই যে লাভ এইটা আর ক্রয় মূল্য যেটা এটার এটার উপরে ৫% যদি চাপাও, এই ৫% যা মূল্য হবে, এই অতিরিক্ত যেটা আমরা কমিয়ে দিয়েছি তার উপরে এই ৫% আর ১০% সংখ্যামানটা সমান হবে। তাহলে এখান থেকে আমরা x সমান তাহলে তোমরা কি করবে? এটা গুণিতক, ঠিক আছে? আ তোমাদের হচ্ছে ৫ প্লাস ১০ মানে হচ্ছে ১৫%, ১৫% বাই ৫%। এখানে এটা কেটে দিতে পারো, পার্সেন্ট চলে যাবে। ৫ তিনে ১৫ তাহলে সমান কত হবে? ৳৭৫। তাহলে কি হবে? ৳৭৫। খুব ইম্পোর্টেন্ট অঙ্ক। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো এবং বন্ধুদেরকে বেশি, বেশি করে শেয়ার করো যাতে করে আমরা এসএসসি, WBSSC, গ্রুপ ডি, গ্রুপ সি তে ভালো রেজাল্ট করতে পারি এবং সেখানে আমিও খানিকটা অংশীদারি হতে পারি তোমাদের সাফল্যের পিছনে। অতএব তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। আর যদি কোনো বিষয়ে, যেকোনো বিষয়ে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আমি সেই বিষয়ের উপরে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেব। ঠিক আছে? তো চলে আসছি তারপরের অঙ্কটাতে। তারপরেরটাতে কি বলছে দেখো। তারপরে বলছে যে কোনো দ্রব্য যদি ১৪% লাভে ছিল, এটা আমরা সরাসরি করব। ১৪% লাভে বিক্রি করা হয়। ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য উভয় ৳১১৭ কমানো হয়। তাহলে যে টাকাটা কমানো হবে ৳১১৭ এটা অপশন দেওয়া নেই। অপশনটা দিতে হয়তো ভুলে গেছি। তোমরা এটা আ মার্জনা করবেন। এটা কোনো সমস্যা নয়। ঠিক আছে চলো। ১১৭ গুণিতক এইটার কত পার্সেন্ট বাড়ছে? মানে তোমার হচ্ছে ছিল কত ১৪%, হ্যাঁ? তার সঙ্গে আরো বেড়েছে কত ৯% এইটা বেড়েছে বাই আর অ আ এখন বর্তমান কত পার্সেন্ট বেড়েছে এটা। তোমাদের এটাই হবে তোমার হচ্ছে কি মূল্য। তাহলে ১১৭ গুণিতক ১১৭ গুণিতক এটা কত হচ্ছে ২৩ বাই ৯। ঠিক আছে? এটা ১৩ ৯ ১১৭ তাহলে এটা ৯ দিয়ে গুণ করে দাও। আ আ আচ্ছা এটা ১৩ হবে। এটা ভুলে ৯ বলেছি। ১৩ ৯ ১৭ ১৩ ৩ এ ৩৯ হাতে ৩ থাকলো। ১৩ ২ ২৬ এইটা। মানে ২৩৯। এটাই হবে তোমার হচ্ছে কি ক্রয় মূল্য। তো চলো তারপরে কি বলছে দেখো। তারপরে তারপরে অঙ্কটা তোমরা একটু নিজেরা চেষ্টা করো। চেষ্টা করে তোমরা তারপরে হ্যাঁ, একটু কমেন্টে জানাবে। কমেন্ট করে জানাবে। তো এখানে দেখো ভিডিওটাকে পজ করে তোমরা দেখো এবং এটাই আজকে শেষ অঙ্ক। তোমাদের সব্বাইকে বলছি
হ্যাঁ, আরো বেশি করে শেয়ার করো। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। ভিডিও যদি ভালো না লাগে তাহলে অবশ্যই সেখানে কমেন্ট করে জানাবে যে এই জায়গাগুলো ভালো লাগে না। আমি চেষ্টা করব আমার সবকিছু দিয়ে ওই ভিডিওগুলোকে বানানো, যাতে করে তোমরা এই ভিডিও থেকে অনেক উপকৃত হতে পারো। তোমাদের জীবনের সাফল্যের কোনো একটা জায়গায় আমার অংশ থাকে, সেটা আমি চাইবো, এবং বেশি করে শেয়ার করো। আর একটা কথা, যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে, কোনো বিষয়ে অঙ্ক, ইংরেজি এখানে বা কোনো জেনারেল নলেজেও কোনো বিষয়ের উপরে যদি ভিডিও বানাতে হয়, তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি বানিয়ে দেব। চলো ঠিক আছে। তাহলে এটা দেখো, ৬০ পয়সা করে কম হলে ২৫% থেকে ৫% আ লাভ হয়। ঠিক আছে? পূর্বের ক্রয় মূল্য কত ছিল? পূর্বের ক্রয় মূল্য কত ছিল? ঠিক আছে? তাহলে আমি কি করেছি, একটা আ প্রতি লেবুর আমরা ৬০ পয়সা কমিয়ে বিক্রি করেছি। ঠিক আছে? তাহলে ৬০ পয়সা কমিয়ে বিক্রি করতে আমার ২৫% থেকে কত পার্সেন্ট হয়েছে? ২৫% থেকে আমার হয়ে গেছে কত? না হচ্ছে ৫% লাভ হয়েছে। তাহলে ২৫% আগে লাভ ছিল, বর্তমান কত হয়েছে? ৫% হয়েছে। তাহলে আমাকে পূর্বের বিক্রয় মূল্য চাইছে। তাহলে আমরা ক্রয় মূল্য কত জানি? ৬০ পয়সা বাই যে পার্সেন্ট দুটো দেয়া থাকে, সেই পার্সেন্ট যদি একই থাকে তাহলে আমাদেরকে বিয়োগ করতে হবে ২৫ মাইনাস ৫। এটা আমার ক্রয় মূল্য। কিন্তু আমাকে চাইছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্যের জন্য আমরা কত পার্সেন্ট লাভ করেছি? ২৫% লাভ ছিল ১ম এ। তারপরে কমে ৫% হয়েছে। তাহলে ২৫% লাভ মানে ১০০ প্লাস ২৫ বাই ১০০। তাহলে এটাকে সরল করে নাও। তাহলে ৬০/২০, ৬০/২০ গুণিতক ১২৫/১০০। এটাকে কাটাকাটি করে নাও। ০, কাটলো। হ্যাঁ? আ ২৫, ৫ × ৪ = ২০, ৫ = ২৫, ২ × ২ = ৪। হ্যাঁ? আচ্ছা, এটা ২ × ২ = ৪, আর ২ × ৩ = ৬, ২৫ × ৩ = ৭৫ বাই, হ্যাঁ? ৭৫ বাই কত হচ্ছে? না হচ্ছে ১০। ৭৫/২০। ঠিক আছে? তাহলে ৭৫/২০ মানে এটা তোমাদের হচ্ছে কত? আচ্ছা, এইটার এক এচ এচ আ একটা ১০০ অতিরিক্ত গুণ ছিল এখানে। এখানে ১০০ গুণ ছিল। বুঝতে পারছো? এটাকে একটু মাথায় রাখবে। তোমরা এখানে যখন করেছো এইটার সঙ্গে ১০০ গুণ ছিল। এটা পার্সেন্টেজ এ ছিল। ঠিক আছে? এই কারণে উপরে ১০০ গুণ হয়েছে। ওই ১০০ কেটে গেলে এখানে একটা ০ কেটে দাও। এটা ১০ হলে আ তাহলে এখানে ২ ৫ এ ১০ করে দাও। ১৫ আর ৫০ ৩৭৫ হবে। ঠিক আছে? তো এই পয়সাটা করবে। চলো, আ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, এবং আ বন্ধুদেরকে শেয়ার করো, যাতে করে আমার এই ভিডিওটা সমস্ত জায়গায় পৌঁছে যায়। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।